আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি এখানে রুই মাছ নিলাম, টমেটো দিয়ে বোনা করব। আর এখানে মাসকলাইয়ের ডাল, এটা ব্লেন্ডারে গুঁড়া করা ডাল আমি পানিতে ভিজিয়ে রাখলাম। মাসকলাইয়ের ডাল রান্না করব আর লাল শাক রান্না করব। আমি এবার রুই মাছ একটু ভেজে নিচ্ছি। আমি কিন্তু এখানে মাসকলাইয়ের ডালের জন্য পাতিল বসাই দিলাম। পেঁয়াজটা হয়ে গেছে। আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে ছেঁচনি দিয়ে চেঁচা নিলাম, কারণ মাসকলাইয়ের ডালে আস্তা পেঁয়াজ থাকলে ভালো লাগে না। আমি এখানে গুঁড়ামরিচ দিব না, কাঁচামরিচ দিয়ে রান্না করব, তাই পেঁয়াজের সাথে কাঁচামরিচও দিয়ে দিলাম। এখানে জিরার গুঁড়া আর হলুদের গুঁড়া, লবণ দিয়ে দিলাম। এখন মশলাটা কষানো হলে আমি রুই মাছ দিয়ে দিব। এদিকে মাছও ভাজা হয়ে যাচ্ছে। আমি ডালে দিয়ে দিচ্ছি 2টা টমেটো। আর দিয়ে দিচ্ছি 1 পিস রুই মাছ। যেহেতু আমার অল্প ডাল রান্না করব, এই জন্য 1 পিস মাছে দিলাম। আমার মাছ, টমেটো, মশলা সবই কষানো হয়ে গেছে। আমি এবার ভিজিয়ে রাখা ডাল দিয়ে দিব। সবাই হয়তো ভাবছেন আমার কণ্ঠটা এমন কেন। আমার আবারও ঠান্ডা লেগেছে, এই জন্য কণ্ঠ একটু ভাঙ্গা ভাঙ্গা। আমি আর একটু পানি দিয়ে দিব। আমি কিন্তু এখানে মাছটা বোনা করে নিচ্ছি। মশলাটা প্রায় কষানি হয়ে গেছে। আমি এখন টমেটো দিয়ে দিব। আমার ডালও কিন্তু প্রায় হয়ে গেছে। আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, কারণ মাসকলাইয়ের ডালে এই ধনিয়া পাতার টেস্টটাই হলো আসল। আর রুই মাছ বোনাটা তো ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমার লাল শাক ভাজিও হয়ে গেছে। আজকের মতো এখানে রান্না শেষ। যে আমি মাসকলাইয়ের ডাল রান্না করলাম। শীতের দিনে কিন্তু এই ডাল খাইতে অনেক ভালো লাগে। এখানে রুই মাছ বোনা করলাম, আর এখানে লাল শাক ভাজি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।